একদম অল্প সময়ে মুখরোচক এবং দেখতেও দারুণ সুন্দর ডেজার্ট তৈরি করার যদি দরকার হয় তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য। এই গোলাপ বরফিগুলো তৈরি করেছি আমি খুবই সহজভাবে এবং খেতে এত বেশি মজার, একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। একদম সহজলভ্য উপকরণে তৈরি করেছি, খেতেও অনেক বেশি মজার। এই গোলাপ বরফিগুলো আমি ঠিক কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। আজকের এই বরফি তৈরি করার জন্য প্রথমেই একটা প্যানে আমি 1/4 কাপ গলানো ঘি দিয়েছি, তার মধ্যে ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি 1 কাপ। এখন ঠিক 4 থেকে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে এই নারকেলটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। আর চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়িয়ে দিবেন না, কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এই নারকেল থেকে দারুণ একটা ফ্লেভার আসবে, তবে কালার চেঞ্জ যাতে না হয় সে বিষয়েও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন ভাজাটা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 1 কাপ সুজি। এখন এই সুজিটাকে এই ঘিয়ের মধ্যে সুজি এবং নারকেল একসাথে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিব। ফাঁকে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন ধৈর্য ধরে সুজি এবং নারকেলের মিশ্রণটাকে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিব। 7 থেকে 8 মিনিটের মতো আমি এই পুরো মিশ্রণটাকে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে এই মিশ্রণটা থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে, ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটাকে ভেজে নিতে হবে। আর ভাজা হয়েছে কিনা সেটা কিন্তু এই মিশ্রণটাকে দেখেই বোঝা যাবে। যখন তলা দিয়ে কিছুটা সাদা সাদা রং ধারণ করবে তখন বুঝে নিতে হবে যে এই মিশ্রণটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তো আমার এই মিশ্রণটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়েছে, ঠিক যেমনটি আমি চেয়েছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব জাল করে নেওয়া তরল দুধ। আমি ঠিক 2.5 কাপ দুধ এখানে ব্যবহার করেছি। আর দুধ অ্যাড করার সাথে সাথে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, আর না হলে সুজিটা একটা দলা পেকে যাওয়ার টেন্ডেন্সি থাকে। সাথে আরও অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আসলে যে যতটুকু বরফিতে মিষ্টি রাখতে পছন্দ করেন ওই আন্দাজ করে ব্যবহার করতে হবে। চিনিটা দেওয়ার পরে মিশ্রণটা খানিকটা পাতলা হয়ে যাবে। এই পর্যায়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। 3-4 মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে এবং আরও 2-3 মিনিট পরে এই মিশ্রণটা আপনি প্যানের গা কিন্তু ছেড়ে ছেড়ে আসবে। যখন প্যানের গাটা ছেড়ে আসা শুরু হবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব গুঁড়া দুধ। আমি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ এখানে ব্যবহার করেছি, আর এটি কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না। এটা এই বরফির স্বাদটাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। তারপরে দুধটাকে খুব সুন্দর করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে গুঁড়া দুধের কোনো দলা দলা ভাব না থাকে। যখন পুরোপুরি মেশানো হয়ে গেল ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। এটা অবশ্যই ব্যবহার করবেন, আর এই ঘিটা ব্যবহার করার ফলে এই বরফি থেকে রাজকীয় একটা ফ্লেভার আসে। আমি কিন্তু একদম সহজলভ্য, হাতের কাছে পাওয়া যায় এমন উপকরণ দিয়েই এটা তৈরি করে নিচ্ছি। ঘি অ্যাড করার পরে অনেকক্ষণ ধরে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2-3 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এই বরফিটা বা বরফির মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে হাত দিয়ে জাস্ট গোল বলের মতো তৈরি করে আমি একটা প্লেটের উপরে রেখেছি, আর নিচে একটু ঘি দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি যে কিচেন স্টাফসটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা দিয়ে একটা চাপ দিলেই কিন্তু গোলাপের ডিজাইনটা হয়ে যাবে। খুবই সহজভাবে এই কিচেন স্টাফসটা দিয়ে এই বরফিটা তৈরি করা যায়, আর এটা দিয়ে কিন্তু অনেকগুলো ডিজাইনে তৈরি করা যায়, তবে আজকে আমি সবগুলো বরফি এই গোলাপ ডিজাইনে তৈরি করে নিব। আর এরপরে আমি এই বরফিগুলোকে কিছুক্ষণ ফ্রিজে রাখবো। তো তার পূর্বে আমি বেশ কয়েকটা বরফি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু ওই কিচেন স্টাফসের সাথে রয়েছে। তো আমার সবগুলো বরফি ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে। এখন জাস্ট এগুলোকে একটা এয়ারটাইট বক্সে বা যে কোনো একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করলেই হয়ে যাবে। এই বরফিটা খেতে অনেক বেশি মজা হয়, আর তৈরি করার পদ্ধতিও সহজ। আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।